কাউসারই কিন্তু আমাকে হাদির সাথে পরিচয় করে দিয়েছিল। আমার কাজের জন্য কাউসার মোল্লা আমাকে হাদির সাথে পরিচয় করায় দেয়। আমি তার নামটা কেন বললাম, কারণ আমার তাকে সন্দেহ হয়েছে। স্বার্থ চেনে না আপন পর, স্বার্থ চেনে না কোনো সম্পর্ক, স্বার্থ শুধু জানে নিজের প্রয়োজন। আর সেই প্রয়োজনের ফাঁদেই পড়ে গেলেন কিনা ওসমান হাদির খুনি ফয়সাল করিম। বিশ্লেষকদের ধারণা খুনি নিজেও ভুগছেন প্রাণনাশের আশঙ্কায়, যাকে তারা ছায়া দিয়ে রেখেছে। হাদির বিচারের দাবি উঠে আসতে আজ তারাই হয়ে উঠতে পারে ফয়সালের প্রাণের জন্য হুমকি। কেননা খুনি যদি ধরা পড়ে তবে বেরিয়ে আসবে হাদি হত্যার সকল রহস্য, বেরিয়ে আসবে হত্যার সঙ্গে জড়িতদের পরিচয়। ঠিক এমনটাই ধারণা বিশ্লেষকদের। অতএব হাদির খুনিকে গ্রেপ্তার না করতে পারলে হাদি হত্যার রহস্য কখনোই উদ্ঘাটন হবে না। হাদিকে গুলি করে খুন করা ফয়সাল করিম এতদিনে আত্মগোপনে থাকলেও সম্প্রতি সময়ে পরপর তার দুটি লাইভ ভিডিও প্রকাশ হয়েছে। যদিও ভিডিও বার্তায় তিনি দাবি করেছেন হাদি হত্যার বিষয়ে তিনি কিছু জানেন না। সুযোগের ফায়দা নিয়ে পরিকল্পিত ষড়যন্ত্রে তাকে ফাঁসানো হয়েছে, যার ফলে নিজেকে সেভ করতে তিনি দেশের মাটি ত্যাগ করেছেন। এবং তিনি এটা বলেন হাদি তার কাছ থেকে চাঁদা বাবদ 5 লক্ষ টাকাও নিয়েছে। যে কথাটাই পরিষ্কার করে দিয়েছে ফয়সালের বলা কথাগুলি একটা সাজানো নাটক মাত্র, এবং খুনের দায় অস্বীকার করে বিষয়টিকে তিনি আরো ঘোলাটে করার চেষ্টা করছেন। দুজনকে বলবো যে আপনারা একটু কাউসার মোল্লা আর তার বাবা ইয়াসিন মোল্লা এই দুজনকে একটু জিজ্ঞাসাবাদ করবেন যে আসলে মূল ঘটনা কোথায়, আমাকে কেন, আমার মনে হচ্ছে তারা আমাকে ফাঁসিয়েছে। অন্যদিকে খুনি ফয়সাল করিমের ভিডিও বার্তার পরে সন্দেহ বেড়েছে তার দেশে থাকার। ফয়সাল বলেছেন তিনি দুবাইয়ে অবস্থান করেছেন, কিন্তু বিশ্লেষকদের ধারণা হতে পারে নিজের প্রতি চাপ কমাতে এই নাটক সাজিয়েছে ফয়সাল। তিনি দেশে আছেন এবং তাকে এমন কোনো ক্ষমতাধর বটবৃক্ষ ছায়া দিয়েছে যেন ফয়সাল গ্রেপ্তার না হয়। কিন্তু সময়ের সঙ্গে হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল পুরো দেশ, যেটা খুনি ফয়সালের জন্য চরম হুমকি বলেই মনে করা হচ্ছে। কেননা হাদিকে খুনের ছক যারা কষেছে তারাই যে বিষয়টিকে চাপা দিতে ফয়সালকে খুন করবে না তার কোনো গ্যারান্টি নেই। অতএব যত দ্রুত সম্ভব ফয়সাল করিমকে গ্রেপ্তার করা অত্যাবশ্যকীয়, জরুরি।